আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সমাধান উদাহরণ 1 মেন বইয়ে দেখো এত পৃষ্ঠা, এই যে এই পৃষ্ঠায় দেখো এই যে উদাহরণ 1-এ মান নির্ণয় করো। ক খ দুইটা অঙ্ক আছে, এই দুটো অঙ্ক আমরা ক নম্বরটা দেখছি। এই যে ক নম্বরটা দেখো, উপরেও 5 নিচেও 5। হ্যাঁ, উপরে একটা সূচক লগ আছে, এই যে ঘাত আছে, স্কয়ার, এটা আছে কিউব। তাহলে উপরে নিচে যদি একই সংখ্যা হয়, 5 আর 5 হয়, এটা কয় নম্বর সূত্র পড়ছে আমরা? সূত্রগুলো লিখে মনে আছে কিনা? এই দেখো 2 নম্বর সূত্র, এই যে 2 নম্বর সূত্র, এই যে উপরেও এ নিচেও এ, অর্থাৎ উপরেও 5 নিচেও 5। তাহলে কি এটা আমরা কিভাবে লিখব? এই দেখো, উপরের পাওয়ার ভাগের পরিবর্তে যে উপরের পাওয়ার, এই যে দুইটা এ, যে দুইটা এ থেকে একটা এ, উপরের পাওয়ার এম ভাগের পরিবর্তে বিয়োগ পর নিচের পাওয়ার এন। যখন কি হয়, এম বড় হয় এন এর তুলনায়, এই যে এন এর তুলনায় এম যদি বড় হয়, এই যে যখন এই যে এন এর তুলনায় এম যদি বড় হয়, তাহলে এই যে এভাবে করতে হবে। আর যদি এন বড় হয় এম ছোট হয়, এই নিচের সংখ্যাটা, এই যে এই পাওয়ারটা বড়, এই উপরের সংখ্যার পাওয়ারটা ছোট, তাহলে যে 1/, পরে যে বড়টা আগে, এই যে সবসময় বড় সংখ্যাটা আগে, পরে ভাগের পরিবর্তে বিয়োগ, পরে এই যে পরে উপরের পাওয়ার, এই যে উপরের পাওয়ার বড়টা আগে। যদি এন বড় হয় এম এর তুলনায়, অর্থাৎ এই যে উপরের সূচকের তুলনায় এই নিচের সূচক যদি বড় হয়, তাহলে এভাবে হবে। কিন্তু উদাহরণে কিন্তু এই সূত্রটা ব্যবহার করা হয়েছে। আমি দুইটা সূত্রই তোমাকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এ দেখো, এখানে এই যে এটাও এটাও অর্থাৎ দুইটা এ মানে দুইটাই 5। তাহলে দুইটা 5 থেকে আমি একটা 5 নিলাম, একটা 5 উপরে পাওয়ার 5 স্কয়ার, এই যে উপরের পাওয়ার স্কয়ার, এই যে ভাগের পরিবর্তে এই যে বিয়োগ, নিচের পাওয়ার 3, এই যে নিচের পাওয়ার 3। তারপরে এখানে দেখো এই 5 এ দেখো 5 যেমনি আছে এমনি, পরে যে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 3-এর থেকে যদি 1 চলে যায়, 3-এর থেকে যদি 1 বিয়োগ করা হয়, তাহলে কত থাকবে? 1 থাকবে। সামনে মাইনাস হবে কেন? মাইনাসের সংখ্যা বড়, এই জন্য। এটা আবার আরেকটা সূত্র পড়ছে, এ পাওয়ার মাইনাস 1। এই যে এ পাওয়ার মাইনাস 1 সমান কত? এই দেখো সূত্রটা, এ পাওয়ার মাইনাস 1 সমান হলো এই যে 1/a, 1/a, এই সূত্র পড়ছে। এই জন্য এই যে এখানে লেখা হয়েছে 1/a। আর আর এই যে এই পাওয়ার উপরে 5-এর উপরে পাওয়ার 1 থাকলেও আছে, না থাকলেও আছে। তবে এই সূত্রটা ব্যবহার করা কঠিন হয়ে গেছে। যদি তুমি ওই সূত্রটা ব্যবহার করো, যে এই যে যদি বড় সংখ্যাটা যেটা বড় পাওয়ার, সেটা সবসময় আগে থাকবে, ভাগের পরিবর্তে বিয়োগ, পরের পাওয়ার। যদি নিচের পাওয়ার বড় হয় উপরের পাওয়ার ছোট হয়, তাহলে কিন্তু সূত্রটা, এই সূত্রটা ব্যবহার করলে সহজ হবে। এই যে সূত্রটা দেখো, যদি এন বড় হয়, যে এখানে বলছি এন নিচের পাওয়ার বড় উপরের পাওয়ার ছোট, তাহলে এই যে বড়টা আগে ছোটটা পরে, এই সূত্রটা ব্যবহার করলে সুবিধা হবে। এই সূত্রটা করছি, দেখো খাতায় করছি, এই যে দেখো উপরে 5 নিচেও 5, তখন নিচের পাওয়ার যেহেতু বড় উপরেটা ছোট, তাহলে তোমার কি হবে? 1/, দিতে হবে। যদি নিচের পাওয়ার বড় হয়, তাহলে 1/, পরে যে দুইটা পাশের থেকে এই যে একটা 5, এই যে উপরের নিচের পাওয়ার বড়টা, বড় পাওয়ার আগে, পরে ভাগের পরিবর্তে এই যে বিয়োগ, পরের পাওয়ার, এই যে এই পাওয়ারটা পরে দিয়ে দিবা। আচ্ছা, পরে কি হলো? এই দেখো, এই 1/5 যেমনি আছে এমনি লিখলাম, ওই যে 1/5 যেমনি আছে এমনি লিখলাম। আর এই যে ওই 3-এর থেকে 2 বিয়োগ, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, 3-এর থেকে 2 বাদ দিলে কত থাকে? 1 থাকে, এই যে 1 থাকে। এখন যদি কও যে দেখো, উপরে পাওয়ার 1 থাকলেও আছে, না থাকলেও আছে, তাহলে কত হয়েছে? 1/5। এই তো আনসার, একই আনসার হইল। আগেরটার কত আনসার? এই যে মেন বইয়ে কিন্তু আনসার এটাই, এই যে 1/5। আমি যে খাতায় এই সূত্রটা করলাম, যে সূত্রটা মানে নিচের পাওয়ার যেটা বড়, এই যে তাহলে 1/5 হবে। আর যদি এইভাবে করো, তাহলেও সমস্যা নাই, করতে পারো, কিন্তু পরবর্তীতে আবার আরেকটা সূত্র পরে আরেকটা সূত্র ব্যবহার করা যায়। এইভাবে তোমাদের এই ক নম্বর শেষ করলাম। পরবর্তী ভিডিওতে তোমরা খ নম্বর দেখাবো, সেটাও দেখবে ইনশাল্লাহ। ঠিক আছে, খুদা হাফেজ।